ইউনূসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি, এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল। এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে। তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার, কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয়। আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন। তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন। এখন তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি। ওটা খুব বেশি লাগবে বলে মনে হয় না, হয়তো 2 বা 3 দিন ইনশাআল্লাহ। দেখেন, উনি তো অসুস্থ, মানবিক কারণে আমার গত রাত্রেই ওনার সাথে দেখা হয়েছে, এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে যেন সালাম পৌঁছাই। আমি সালাম পৌঁছাই দিলাম। আমি দেখে আসছি। আসলে আমরা এখানে একেবারেই ঘন্টা দিন সময় বেঁধে দেওয়াটা মুনাসিব মনে করছি না। এটার জন্য মিনিমাম হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে তাদেরকে, এবং আমরা এটাও চাইবো না যে ওনারা এই হোমওয়ার্কের নামে একেবারেই দীর্ঘায়িত করুন দিনের পর দিনটা। আমরা চাইবো না। আমরা আশা করি 2-3 দিনের ভিতরে এটাকে সেটেল করতে হবে। যদি 24 ঘন্টায় হয়ে যায় 2-3 দিন হবে কেন? 24 ঘন্টায় যদি তারা পারেন 24 ঘন্টায় করবেন ইনশাআল্লাহ। ওয়েল, তাদের এই দাবিও সঙ্গত। কে বৈঠক করেছেন? তারা এসেছিলেন আমাদের বিধ্বস্ত অফিস দেখতে। আমরা 2011 সালে 19 সেপ্টেম্বর এখান থেকে বের হয়েছিলাম। এখন আমরা ঢুকলাম, এটার হালত কি তারা একটু ভাঙ্গাচোরা দেখে গেছেন, আমাদের দোয়া করে গেছেন। আমরা কোনটাসা দাবি করিনি। আমরা বলেছি যে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অধিকার দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা কোনটাসা ছিলাম না। আপনাদের পাশে ছিলাম, আপনাদের সাথে ছিলাম। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সাংবাদিক